বরগুনার পাথরঘাটায় মেসেঞ্জারের স্বামীকে লাইভে রেখে সরাসরি ট্যাবলেট খেয়ে একটি নিষ্পাপ সন্তান রেখে বিদায় নিল সুরমা নামের গৃহবধূ। এমন ঘটনা ঘটেছে বরগুনা জেলার পাথরঘাটা পৌরসভার ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এই সুরমা নামে গৃহবধূর স্বামী মোহাম্মদ ফোরকান তার একটিমাত্র নেশা একাধিক বিয়ে করা ও পরকীয়া করা। এই ফোরকান পেশায় একজন অটোরিকশার মেকার। ফোরকানের বাড়ি পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের গহরপুর গ্রামে। সুরমাকে বিবাহের আগে ফোরকান আরও ৩টি বিবাহ করেছে এমন তথ্য পাওয়া যায়। বরগুনা উপজেলা সদর উপজেলা বালিয়াতলী ইউনিয়নের মোহাম্মদ রুহুল আমিনের মেয়ের সাথে ভালোবাসা করে বিবাহ করেছিল। কিন্তু ফোরকান নামে ব্যক্তি বিবাহ পিপাসু একের পর এক বিবাহ পরকীয়া জড়িয়ে পড়াটাই নেশা। এই পরকীয়ার সুরমা দেখে ফেলায় সংসারে বারবার ঝামেলার সৃষ্টি হয়। এমন ঝামেলার সৃষ্টি হয়েছে যে সুরমাকে দুনিয়ার বুক থেকে বিদায় নিতে হলো। কথা বলবো এই ফোরকান যে বাড়িতে ভাড়া থাকতো ওই বাড়ির মালিকের সঙ্গে। কথা বলবো ফোরকানের সঙ্গে, কথা বলবো নিহত সুরমার ভাইয়ের সঙ্গে ও প্রতিবেশীদের সঙ্গে। যাবার আগে একটি কথা বলে যাই, এরকম বিবাহ পিপাসু ফোরকানের মতো কত ব্যক্তি বাংলাদেশের আনাচে কানাচে রয়েছে, যাদের কারণে হাজারো সুরমা অকালে হারিয়ে যাচ্ছে। এবার আপনাদের নিয়ে যাব যেখানে সুরমাকে ময়না তদন্ত করা হয়েছে সেখানে। সে পর্যন্ত আমাদের সাথে থাকবে। আমার অটো গ্যারেজ আছে। অটো গ্যারেজ আছে কোথায়? পাথরঘাটা। সে একটা ভাবছে সম্পর্ক করি, কিন্তু আসলে সম্পর্ক তার ছিল না, সেটা প্রমাণ সে করছে নিজে। কি ছিল তাহলে? মানে তার সাথে যে মহিলার সাথে জড়াই সম্পর্কটা বলছে, সেই মহিলার সাথে হয়তো লেনদেনের সম্পর্ক ছিল। সে আগেও তার প্রথম যে বিবাহ করছে, প্রথম স্ত্রীর একটা ছেলে এবং একটা মেয়ে আছে, তারা বড়। আমরা শুনেছি আরও একটা সে বিবাহ করছে, আর এই তো তৃতীয়। আর আমরা শুনছি হসপিটালে রান্না করে, সেখানে এক মহিলার নাকি বিয়ে করছে। এরকমের আমরাও শুনছি, এরকমের এক মহিলা তৃতীয় স্ত্রী মারা গেছে। আর হসপিটালে যে ক্লিনিকে চাকরি করে তিনি চতুর্থ স্ত্রী। যে ফোরকানের পেশা কি আর কি? অটো রিক্সার যে গ্রেস, ওই গ্রেস রিক্সার যে সারে, ওই গ্রেসের ব্যবসা আছে তার। ফায়ার সার্ভিসের সামনে দোকান, এটাই মূলত তার প্রধান আয়ের কারণ। টাকা লাগবে সে দোকানের সামনে দেয় আশেপাশে, টাকা লাগবে সে ক্লিনিকে জব করে, টাকা লাগবে তার কাছ থেকে আমি আনি, আমার কাছ থেকে সে নেয়। এটা ঘটনা হয়েছে রাত্র আনুমানিক 1:45। ওই সময় বাসায় চিক করলেই উঠছে, ওঠার পর উঠিয়া তারপর ডাক দিছি, পর দরজা খোলা। এরপর যাইয়ে দেখি যে সে বলছে নিজেই যে আমি ওষুধ খাইছি। দোকান খুলিয়া যে ওর বউ মারা গেছেন, কিসে মারা গেছে কি না গেছে এটাও তো ভাই আমি জানি না। এটা বলার পরে তারপর কিছুক্ষণ পরেই সে বমি দিছে, খুব গন্ধ ছড়াইছে। তারপরে আমরা আবার লোকজন আশেপাশে ডাকাডাকি করে নিয়ে এদেরকে নিয়ে হসপিটালে গেছি। স্বামীর সাথে বাগবিতণ্ড হয়, তারপরে রাগ করে তিনি হসপিটালে যাইয়া ওয়াশ করছে হসপিটাল কর্তৃপক্ষ। করার পরে আনুমানিক 3টার দিকে আমরা আর কি আবার তার যে স্বামী ফোরকান সে সহ আমরা অ্যাম্বুলেন্সে তার বরিশালের উদ্দেশ্যে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে শুনতে পাইছি চরখালি গেছে, চরখালি পর্যন্ত যাওয়ার পরে নাকি সে মারা গেছে। যে মেয়েকে নিয়ে, এবং সেই মেয়েই রাতে একটি বাচ্চা আছে। মাসখানেক আগে নাকি বিবাহ করছে। ক্লিনিকে চাকরি করে ওই মেয়েটা ফায়ার সার্ভিসের উত্তর পাশে একটা ভবনে ভাড়া থাকে। ওই মেয়েটাকে বিবাহ করছে। এই বিবাহকে কেন্দ্র করেই আসলে প্রায় মাসখানেক ধরে তাদের মধ্যে কলহ চলমান ছিল। এর জের ধরেই আর কি মূলত মেডিসিনটা সে খাইছে। কিন্তু সেইটা নিয়ে সে ভাবছে মনে আমার তার সাথে সম্পর্ক। রাত্রে 1:30 দিক হয়েছে, 1:30 থেকে পাইছে কই এটা মনে হয় যে আরো আগে মনে কিনে রাখছে না, আমি জানি না সঠিক। আনুমানিক 35 থেকে 36 এরকম। সেই মেয়েটি মেসেজ করে এবং সেই মেসেজ দেখে দুজনের মধ্যে ঝগড়া হয়। এরপরে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। বরিশাল নিয়ে যেত, হ্যাঁ আপনি তো চলে। হ্যাঁ, আমরা ওই রাত্রে সিএনজি ঠিক করলাম, পরে রওনা দিলাম। পরে পরীক্ষা আবার ফোন দিয়েছিল যে মারা গেছে।